আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি এখন বর্তমানে নরসিংদী ভেলাব উপজেলা আবদুল্লাহনগর গ্রামে। তো এখানে আসছি আমি আমার একজন আমাকে বলছে এক ভাই খুবই অসুস্থ, আজকে ভাইয়ের কাছে আসছি। আমি কোনো দিন আমার এই প্রোফাইল থেকে আমি কোনো সময় কারো অসহায় কোনো মানুষের জন্য বা কারো সহযোগিতার জন্য আমি কোনো ভিডিও করি নাই। তো আজকে এই প্রথম এই ভিডিওটা করতেছি, কারণ আমার কাছে কেন জানি মনে হলো মানুষের জন্য, এই জন্য আমি আজকে এখানে আসলাম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আশা করি ভালো আছি। আচ্ছা যাক, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ কামরুল। কামরুল হাসান না ভাই? যাক, আপনার যে এই কী সমস্যা একটু বলবেন? আমার সমস্যা, আমার গাছতে পড়ে গেছিলাম, তো ওইটা গিয়া মেরুদণ্ডে হাড় ভেঙে লাইছি, তো এই কারণে আর কি এই অবস্থা। আর কি সমস্যা আছে আপনার? সমস্যা বলতে আমার ভিতরে রড ভরা, এই কারণে আর কি আমি হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না, মূল ঘটনা। আচ্ছা, পায়ে কোনো সমস্যা আছে না? না, পায়ে কোনো সমস্যা নেই, এমনিতে পাগুলো চিকন হয়ে গেছে গা। আচ্ছা, দেখতে পাচ্ছেন ওনার একটা মেরুদণ্ড সমস্যা, ওনার মেরুদণ্ডের মধ্যে ওই যে রড দেওয়া আছে। তো এটা অপারেশন করতে কত টাকা লাগবে ভাই? ভরার সময় প্রায় 1,20,000 টাকা লাগছিল, এখন মনে হয় খোলা মোলা সব কিছু মিলিয়ে প্রায় লাখের মতো মনে হয় লাগবে। 1.5 লক্ষ টাকার মতো লাগবে না? দেখতে পাচ্ছেন আপনার অপারেশন হয়েছে কতদিন হয়েছে? আমার অপারেশন হয়েছে প্রায় 3-4 বছর হয়ে যাবে। 4 বছর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওনার অপারেশনটা হয়েছে দীর্ঘ 4 বছর। হ্যাঁ, উনি 4 বছর ধরে উনি খুব কষ্ট করতেছে, বাড়িতে শুয়ে থাকে, কোনো কাজকর্ম করতে পারে না। আপনি বিয়ে করছেন? জি না। উনি কোনো বিয়ে করে না। চিন্তা করে দেখেন, 4 বছর ধরে উনি অসুস্থ, বিয়ে কীভাবে করবে? কারণ ওনার একটি মেরুদণ্ডের মধ্যে সমস্যা, রড ভর্তি আছে। হ্যাঁ, কারণ এরকম অবস্থায় কিভাবে বিয়ে করবে, যার জীবনটাই চলতে খুব কষ্ট হচ্ছে। তা আমি একটা জিনিস আপনাদের কাছে বলবো, আমি কোনো সময় এরকম মানবিক কাজ করি না, আজকে এই প্রথম করতেছি। একমাত্র আমার কাছে কেন যেন মায়া লাগতেছে। আমি শুনলাম এই ভাইটা খুবই অসুস্থ, এই জন্য আসলাম আপনাদের কাছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কী কী সমস্যা একটু সবগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওনার যে মেরুদণ্ডের যে সমস্যাটা, এটা একটু দেখানোর চেষ্টা করবো। ওই যে অপারেশনটা যে করছে দেখায় আপনাদেরকে, এই যে দেখেন, এখান থেকে নিয়ে এর ভিতরে আপনার এখানে রড বড়া আছে। হ্যাঁ, এই রডটা আপনার বের করতে কমপক্ষে 1.5 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, আমি আপনাদের কাছে ভাই আর কিছু চাই না। আমার কমপক্ষে 13,000 ফলোয়ার্স আমার বন্ধু বান্ধব আছেন, আপনারা যদি 10 টাকা করেও দেন, আমার ভাইটা একটু হলেও একটু সহযোগিতা পাবে। আপনাদের কাছে আমি আর কিচ্ছু চাই না, দয়া করে এই ভাইটার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন। এখন আপনাদের কাছে ওনার মার সাথে একটু কথা বলাবো। আন্টি, আপনি একটু দিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালোই বাগান। যাক, আপনার এই ছেলেরও এই যে এই অবস্থার জন্য কত টাকা লাগে? আমার এই ছেলের অবস্থা মনে করেন টাকার জন্য আমি করতে পারি না, প্রায় 1.5 লাখ টাকার মতন লাগে। 1.5 লক্ষ টাকা এর আগে মানুষ আমার দিছে, এই কারণে আমি চিকিৎসা করতে পারছি। এখন টাকার লোভে আমি ছেলের চিকিৎসা করতে পারছি না। দেখতে পাচ্ছেন, এর আগে 1,20,000 টাকার মতো বলছে লাগছে, অপারেশনটা করাইছে, কিন্তু এখন এই রডটা বের করার জন্য কমপক্ষে 1.5 লক্ষ টাকা। আচ্ছা, আপনার এই ছেলের এই সমস্যাটা কতদিন ধরে? আমার এই ছেলের সমস্যা আজকে প্রায় 4 বছর চলে গেছে। হ্যাঁ, আমার ছেলের অবস্থায় মনে করেন গাছতে পড়া মেরুদণ্ড ভেঙে গেছে গা, প্রায় 1.5 লাখ টাকা লাগছে পরে রোড পড়ায়। আমি এই পর্যন্ত মনে করেন করছি, মানুষের টাকা পয়সা দিছে, চিকিৎসা করে আনছি। এখন আমার ছেলের অবস্থা এরকম হয়েছে, মনে করেন একটা জিনিস নিয়ে হাঁটতে পারে না। আমি মা হয়ে সহ্য করতে পারতেছি না। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, আমার ছেলেটা টাকা পয়সা যাই পারেন তাই আল্লাহর রাস্তা দিবেন, আমি ছেলের চিকিৎসা করাবো। আপনাদের কাছে অনেক দয়া মায়া আমি চাই যে আমার ছেলেটা আপনাদের মতন এরকমই হাঁটুক, চলাফেরা করুক, খাক। কিন্তু মা পারছি না আমার ছেলেটার আমি চিকিৎসা করুন, 2 টাকা দিয়ে আমার সম্বলে কুলা না, তাই আপনাদের কাছে আমি হাত বাড়াইছি। দেখতে পাচ্ছেন, মার চোখে পান নিয়ে আসছে, কান্নায় দেখেন। কারণ মনে করেন একটা ছেলের যদি এরকম থাকে, মার অবস্থাটা কেমন থাকে আপনাদের কাছে একটু বললাম। কারণ এই ছেলেটা বিয়ে করে নাই, ছেলেটা একটা জীবন সংসার আছে, এই সংসারটা করতে পারতেছে না। আপনাদের কাছে আমার পায়ে হাত রেখে বলছি,
আমার যত অডিয়েন্স আছেন, বন্ধু আছে, ভাই বোন আছেন, দেশ ও বিদেশ যারা আছেন, সবার কাছে আমি পায়ে হাত রেখে বলছি আমার এই বাইটার জন্য একটু সহযোগিতা করবেন। যে যত পারেন, 5 টাকা 10 টাকা যে যত পারেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, এই মায়ের মুখের দিকে তাকায় হলেও এই বাইটাকে একটু আপনারা সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এখন আপনাদের আমার স্ক্রিনে ওনার নাম্বারটা আমি বলে দেবো, বিকাশ নাম্বারটা। আপনারা সবাই এই নাম্বারে যতটুকু পারেন সহযোগিতা করছি। 01766344586 এই নাম্বারে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন। নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা যে যতটুকু পারেন একটু হেল্প করেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।